মাইক্রোফোন আলা কোথায়? আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন। মিউজিক আলা কোথায়? মিউজিক সামনে দিয়ে দাও। দাওয়ার আগে ভালো মাইক আনা দরকার। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الصلاة تنهى عن الفحشاء والمنكر. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: الصلاة مفتاح الجنة. सूरज मिटिया अपने शुआओं का पैगाम, सूरज मिटिया अपने शुआओं का पैगाम। दुनिया है अजब सी जे कभी सुबह कभी शाम। दुनिया है अजब सी जे कभी सुबह कभी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो। আল আমান ছাত্র কাফেলা কর্তৃক আয়োজিত কোরবানি উপলক্ষে ঈদ আনন্দ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, দূর দূরান্ত থেকে আগত একজাক এলএম পিপাসের ছাত্র ভাইয়েরা, সকলের প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে সালাম ও মোবারকবাদ জানিয়ে আমি আমার মূল বক্তব্যে ফিরে যাচ্ছি। আল্লাহ তাআলা কোরআন কারিমে ইরশাদ করেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ খারাপ কাজ থেকে বিরত রাখে। কিন্তু কোন নামাজ? নামাজ তো সকালেই পড়ে। তোমার মতো মাদ্রাসার ছাত্র নামাজ পড়ে, বাইরে রিক্সা চালকও নামাজ পড়ে, কলেজ ছাত্র নামাজ পড়ে, এক ওয়াক্ত নামাজ মিস করে না। তোমার মতো কত দাড়িওয়ালা, কত পাগড়িওয়ালা রাস্তায় রাস্তায় ঘুরে, কিন্তু রিক্সাওয়ালা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে। তারাও মানুষ, আমরাও মানুষ, সকলেই নামাজ আদায় করে। কিন্তু কাদের নামাজ বেশি আল্লাহর নিকট পছন্দনীয়? তাদের নামাজে আল্লাহ তাআলার নিকট সর্ববেশি পছন্দনীয়, যারা আল্লাহ তাআলার নামাজের মধ্যে আল্লাহ তাআলার প্রতি অন্তঃস্থল থেকে মনোযোগ দিয়ে আল্লাহ তাআলার প্রতি রুজু হয়, আল্লাহ তাআলাকে ভালোবাসার দৃষ্টিতে তাকায়, যেন সে আল্লাহ তাআলাকে দেখতেছে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে ইরশাদ করেন,
কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণী মৃত্যু স্বাদ আস্বাদন করবে, কিন্তু যে ব্যক্তি নামাজের মধ্যে ইন্তেকাল করবে সে নির্দ্বিধায় জান্নাতে চলে যাবে। ওরে নবীর উম্মতের দল, তোর দুইটা পাও আগাইয়া দে আমার সামনে, আমি তোর পাও দুইটা করে ধইরা বলি নামাজে মনোযোগী হইও না। মনোযোগের সাথে নামাজ আদায় করো রে মুমিন, খুশুর সাথে নামাজ আদায় করো। কালকে কিয়ামতের দিনে তোমাকে যেন খারাপভাবে উঠানো না হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক।